প্রচারে গিয়ে ভোটারদের ক্ষোভের মুখে পড়লেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। সেই ক্ষোভ যেমন এলাকার অনুন্নয়ন নিয়ে, তেমনই এসআইআর নিয়েও। প্রচার চলাকালীন বিজেপি প্রার্থীকে পেয়ে ভোট না দেওয়ার কথা স্পষ্ট জানিয়ে দিলেন ব্যারাকপুরের গ্রিন পার্ক এলাকার বাসিন্দা এক দম্পতি। প্রচারে গিয়ে এহেন পরিস্থিতিতে বিব্রত হয়ে পড়েন বিজেপি প্রার্থী। সমস্যাটি তাদের বোঝানোর চেষ্টা করেন। আজকেই দিয়ে দেবো। অনলাইনে যেটা ফিল আপ করেছেন, অনলাইনে তো নিচ্ছে না। 6 নম্বর ফিল আপ হয়নি। বিয়ে হয়েছে অনলাইনে তো ইয়ে চেঞ্জ হয়ে গেছে। ফর্ম ফিল আপ কি ফর্ম 6 ফিল আপ হয়েছে? বিয়ের কাছে গিয়ে দিয়েছি, ফর্ম ফিল আপ করেছি। একটু লোগোটা নামানো ভাই। শাসক দলের প্রার্থীকে সামনে না পেয়ে বিজেপি প্রার্থীকে দেখেই ক্ষোভ উগরে দিলেন অন্যরা। আমরা দুজনেই ভোট দিয়েছি, হাজব্যান্ড ওয়াইফ। ও তো তখন জন্ম হয়নি, ও ভোট দেয়নি তখন। 2002 সালে লিগ্যাল ভোটার, হ্যাঁ। কিন্তু সমস্ত ডকুমেন্টস আছে, মেয়ের যেহেতু বিয়ে হয়ে গেছে, তাই সারনেম চেঞ্জ হয়ে গেছে ওর। এখন সারনেম চেঞ্জ হওয়ার পরে আমাদের লিগ্যাল ভোটার আমরা হওয়া সত্ত্বেও ওর নাম আসে। তার জন্য যেখানে যেখানে যাওয়া দরকার সমস্ত। আপনি একটা কথা বললেন, 32 জন ভোট দেবেন না যদি না আপনার মেয়ে ভোট দিতে পারে। হ্যাঁ, কেন দেবো আমরা 2002 সালে আমরা লিগাল। আমার শ্বশুর শাশুড়ির জেনুইন ভোটার, তাদের নাম আছে। তারপরে আমার বাবা মার ভোটের নাম আছে, আমার বাবা মার ভোটের নাম আছে। তা সত্ত্বেও আমাদের আসেনি। আমরা ডিও অফিসে গেছি বারাসাত, আমরা এখানে প্রশাসনিক ভবনে গেছি, ফর্ম 6 ফিল আপ করেছি, সমস্ত কিছু করেছি। ফর্ম 6 এর অ্যাকনলেজমেন্টটাও দেবেন, যেটা অ্যাকনলেজমেন্ট আছে, যেটা ফিল আপ করেছেন, ওটা আমরা ওটা কথা বলছি প্রশাসনিক স্তরে। এরকম বহু মানুষের ক্ষেত্রে হয়েছে, সেটা আমরা যথাযথভাবে চেষ্টা করছি। আমরা নিজেরা এসে করে দেব। আমরা আপনি তো নিজেরা আমাদের চেনেন মুখ। সম্পাদি আসবেন, সম্পাদি আমরা এসে করে দেব। আজকের দিনে তো আপনাদের সবাইকে দেখতে পাই। আজকের যেই দিনে ভোটটা হয়ে যায় আমরা না তার দিদি কাউকে ভাই। দেখতে পাই। এই সব কিছুর উত্তরেই তাঁকে একবার সুযোগ দেওয়ার কথা বললেন বিজেপি প্রার্থী। যে মানুষজন খুব তাদের কাজ হয়নি, তারা পরিষেবা পায়নি। আমি ওনাদেরকে তো বলেছি যে আমি আপনাদের কাছে 5 বছর বাদে অন্তত ভোট প্রচারের জন্য আসতে চাই না। আমি বিশ্বাস করি আমি যদি কাজ করি ওনারা আমাকে এমনিই ভোট দেবেন। আমি ওনাদের কথা দিয়ে গেছি যে এই 24 নম্বর ওয়ার্ডের এই গ্রিন পার্ক এলাকার এই যে বেহাল রাস্তাঘাট, এটা ঠিক করা আমার অগ্রাধিকারের মধ্যে থাকবে। ব্যারাকপুরে কৌস্তবের লড়াই তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তীর বিরুদ্ধে। প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।